বলবেন আজকে মানুষকে? আজ মানুষকে বলতে চাই আর আজকে প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা দুর্গা পুজোর মানুষ চাই যেন ভালোভাবে যেমন আনন্দ বা উপভোগ করুক। আমার ছোটো ছোটো ভাই বোনদের আমার ভালোবাসা জানাই, আর বড়দিকে আমার প্রণাম জানাই। আর বলতে চাই যে যেন মা যেন ওনাদিকে সকলকে যেন মা ভালো রাখেন, মা সকলকে ওনারা যেমন ভালো থাকেন, আমি এই শুভকামনা এটাই করি, সকলেই ভালো থাকেন। নমস্কার। চিরাডিঙ্গি গ্রাম পঞ্চায়েতে আমার সুষমা দেবনাথ। আমি বলতে চাই একটা কথাই, যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যে দিদি মেয়েদের জন্য অনেক অনেক প্রকল্প মানে অনেক দিচ্ছেন, লক্ষ্মী ভাণ্ডার থেকে সমস্ত সব কিছু দিদি আমাদের অনেক সব মহিলাদেরকে মানে উপকার যে করছেন, সেইগুলো শুভেন্দু সেটা বুকে সইছে না। তিনি বলতে চাইছেন যে এগুলো মা বোনেরা ভিক্ষে চাইছেন, কিন্তু তা নয় যে মা বোনেরা ভিক্ষে চাইছে সেটা কথা নয়। তিনি কেন এই প্রচারটা শুধু কুসংস্কার দিদির নামে, আমাদের দিদির নামে কেন মিথ্যে বদনাম দিচ্ছে, সেইটা আমি জানতে চাই, কেন বলবে শুভেন্দু অধিকারী। আচ্ছা, আপনাদের পঞ্চায়েতে কেমন দিদি আমাদের অনেক উপকার করে, দিদিকে সবাই চাই, মা বোনেরা বলেন আমরা দিদিকে চাই। দিদি আমাদের মানে যে ছোট বাচ্চা থেকে হওয়া থেকে শেষ পর্যন্ত যে দিদি মানে দিয়ে যাচ্ছেন, এখনো পর্যন্ত দিদি দিয়ে যাচ্ছেন। দিদিকে মানে আমাদের সকল মহিলারা সবাই ভালোবাসেন। আমিও চাই, আমিও একটা মেয়ে। কেন শুভেন্দু অধিকারী এইটা নিয়ে যে ভিক্ষে চাইছে, কেন এই কথাটা তিনি বলবেন, কেন কিসের জন্য বলবেন, কি কারণে বলবেন? কোনো কাজ হয় না, পঞ্চায়েত দুর্নীতিগ্রস্ত, পঞ্চায়েতের মানে কল আছে জল নেই, রাস্তাঘাট ভালো নেই যেভাবে, কিন্তু দেখা যায় অপরদিকে কেন্দ্রীয় সরকার এই পঞ্চায়েতকে দরা সার্টিফিকেট দিচ্ছে। কি বলবেন, আপনার এলাকায় কি রাস্তাঘাট ভাঙাচোরার, কল আছে জল নেই, এরকম কোনো কিছু আছে? হ্যাঁ স্যার, আমি একটা কথাই বলতে চাই, আমার পঞ্চায়েতে সব পঞ্চায়েতেই দেখছি, আমার পঞ্চায়েতেও ভালো কাজকর্ম হচ্ছে, রাস্তাঘাট মানুষ জল পাচ্ছেন, সবই পাচ্ছেন। ঠিক আছে, আমি রাস্তাঘাট সব কিছুই কাজ আমাদের পঞ্চায়েতে ভালো হচ্ছে। যেখানে পাখির চোখ করে ভোট করা হবে, সেখানে বিরোধী দলনেতা একটা করছে, বিভাজনের রাজনীতি করছে, যেখানে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, অর্থাৎ 2026-এ বিজেপিকে চাই। আপনি কি মনে করছেন আপনার এখানে কতটা প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? আমাদের এখানে নমস্কার, আমি চিরাইন অঞ্চলের উপপ্রধান শেখ বাশির আলী বলছি। বিজেপি যতই বিভাজন করুক, কারণ আমরা এখানে হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদের এখানে কোনোদিন হিন্দু মুসলমানের হবে না। আর বিরোধী যা খুশি বলতে পারে, আমাদের আপত্তি নেই, কেন দিদির কাজ আছে। যেমন লক্ষ্মী ভাণ্ডার নিয়ে শুভেন্দু তো বলছে যে ভিখারি 500,000 টাকা করে নিচ্ছে, তো সেটা নিয়ে শুভেন্দু অধিকারী বললে আমাদের কিছু যায় আসে না। আমাদের দিদির কাজ থেকে আমাদেরকে সব জনসাধারণ ভোট দেবে, যতই সে কুমন্তব্য করুক। ঠিক বিধানসভা নির্বাচনের আগে যেভাবে স্যার এবং এনআরসি নিয়ে যেভাবে কেন্দ্র সরকার নাড়াচাড়া দিচ্ছে, কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন? আর আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে মানুষের পাশে গিয়ে কী করে বোঝাচ্ছেন? না, আমরা বোঝাচ্ছি, আমাদের দিদি একটা কথাই বলেছে, এনআরসি হবে না। দিদি জনসাধারণকে এটাই রায় দিচ্ছে, এনআরসি হবে না। দিদির আশায় আমাদের পুরো জনসাধারণ হিন্দু মুসলমান সবাই একত্রিতভাবে লড়ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে 21-এর মঞ্চ থেকে যে আমি জয় বাংলা বলিয়ে ছাড়বো, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এসে শোনা গেল জয় মা কালী, জয় মা দুর্গা। কি মনে করছেন, তাহলে কি জয় বাংলা বলবে? বলাবো, অবশ্যই বলাবো। আমরা সব একে হয়ে বিরোধী পার্টিকে বলাবো, জোর করে বলাবো। বাংলা আমরা জয় বাংলায়। 2026-এর আগে একটা নতুন স্লোগান তুলেছে, আমার পাড়া তৃণমূল তারা। আপনার কি বলবেন? আমার পাড়া বিজেপি তাড়া, আমার ভারত বিজেপি ছাড়ুন। বিরোধীরা 2026 বিধানসভা নির্বাচনের আগে একটা নতুন স্লোগান তুলেছে যে আমার পাড়া তৃণমূল তারা। কি বলবেন আপনারা আজকে? আমার পাড়া বিজেপি তারা, আমার বাংলা বিজেপি ছাড়া, আমার ভারত বিজেপি ছাড়ো। বিজেপি, আমার পাড়া বিজেপি তারা, আমার বাংলা বিজেপি ছাড়া, আমার ভারত বিজেপি ছাড়ো। আমার পাড়া বিজেপি তারা, আমার বাংলা বিজেপি ছাড়া, আমার ভারত বিজেপি ছাড়ো।